देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। খাদ্য দপ্তরের নিয়ম মেনে সারা রাজ্যের বিভিন্ন খাদ্য গুদামগুলিতে কাজ করা শ্রমিকদের মাসোহারা দেওয়া হচ্ছে কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে। রাজ্যের খাদ্য গুদামগুলিতে কাজ করা শ্রমিকের সংখ্যা হাজারো সংখ্যায়, যারা প্রতিনিয়ত মাল উঠানামা করেন। রাজ্যের সকল শ্রমিকদের মাসোহারা অনলাইনে পেমেন্ট করছেন দিল্লি খাদ্য নিগম থেকে। চলতি 2 মাস যাবৎ মাসোহারা না পাওয়ায় বিগত কিছুদিন পূর্বেও খাদ্য গুদামের শ্রমিকরা রাজ্যব্যাপী ধর্মঘট আহ্বান করেছিল। এরপরও খাদ্য নিগমের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় 19 জানুয়ারি সোমবার পুনরায় সারা রাজ্যের সাথে আমবাসা খাদ্য গুদামেও শ্রমিকরাও ধর্মঘটে সামিল হন। রেশনগুলিতে মালপত্র পৌঁছানোর জন্য গাড়ি আসলেও শ্রমিকরা কোনো কাজ করেননি। শ্রমিকদের বক্তব্য, 2 মাসের বেতন না পাওয়া পর্যন্ত আমরা কাজ বন্ধ রাখব। শ্রমিকদের মাধ্যমে ধর্মঘটের খবর পেয়ে খাদ্য গুদামের আসেন মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক জুয়েল বেটু। শ্রমিকদের সাথে তিনি কথা বললেও শ্রমিকরা কাজ করতে অনীহা প্রকাশ করেছেন। শ্রমিকদের পরিষ্কার বক্তব্য, 2 মাসের বেতন না পাওয়া পর্যন্ত আমরা কাজ করব না। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। তো আগে একদিন স্ট্রাইক করছে, স্ট্রাইক করিয়া 3টা অবধি, এরপরে আবার কাজ চালাইছি বা যতটুকু জানা নেই। একবারে আগরতলা ডিডিএফ থেকে এসব কিছু তারা হইতে পারে না। আমরা বেতনটা বলে অনলাইনে দিল্লি থেকে দেয়, তারাও হইতে পারে না। আমরা টাকাটা কই থেকে আয় তারাও বলে হইতে পারে না। তারা এখন কি কইছে আপনারা? কোনো খবরে জানায় না, আমরা কোনো সূচনাও দিতে আসে না। তো কোন দিনে মিলবো, কব পাইবো, এটা কোনো খবর দেয় না। कोई सूचना नहीं। बाबू भैया जार जी गए ऑफिस जी गए तेन कोई हमें तो कुछ जानी ना, हम खबर लेते आसे कि से ना सेटा हमें जानी ना। डायरेक्टर बाबू पर्यंत तो जाने ना, तो हमारा काज करिए हमरो तो पोला अपन खेबो 2 मास तक केमने चलमु। ये कथा लिया हमरा सब आज के सभी गुदाम में स्ट्राइक करছি। এই সীমিত টাকার উপরে আমরা ধর্মনগর থেকে কেন ইয়া প্রায় টাকা খরচই হয়ে যায়, কিন্তু বর্তমানে আমরা যে আইবো যাইব এই পরিস্থিতি আর নাই। আর যারা এখানে ঘর ভাড়া দিয়ে আছে তারা ঘর ভাড়া দিতে পারতেছে না। আমরা বিগত 2 মাস হয়ে যেতেছে আমরা মজুরি পাইতেছি না। তাই অল ত্রিপুরা শ্রমিক গোডাউন আজকে থেকে যতদিন পর্যন্ত আমরা টাকা পাইছি না ততদিন মতো কাজ বন্ধ থাকবে। আপনারা কোন গোডাউনে কাজ করেন? আমরা আমবাসা খাদ্য গুদামে কাজ করি, চালের গোডাউনে। আচ্ছা, 2 মাস ধরে যে না লোড কেমনে দিমু, এটা তো আমরা কোনো কোন সিদ্ধান্ত হয়েছে না যে লোড দো বা বেতন ঢুকাইমু, কি করমু। গত সোমবারে বন্ধ রাখছে, তো কইছে ঠিক আছে কাজটা চালাইয়ে যান, টাকা ঢুকিয়ে যাব 1 দিন 2 দিনের মধ্যে। ওই টাকাও তো কিছু হইল না কোথারে। স্যার আচ্ছা স্যার, কি সমস্যা রয়েছে এদের? আজকে স্ট্রাইক যে করেছে, মাল তুলছে না। অ্যাকচুয়ালি আসল মেইন সমস্যা হয়েছে যে তাদের বিল এটা আমাদের অ্যাডভান্সে পাঠাচ্ছিলাম ডিসেম্বর 15 তারিখে 2025-এ। এখন 1 মাসের বিল তাদের কিছু টেকনিক্যাল এররের বিষয় লিখে এখন ডিপার্টমেন্ট সাথে আলাপ করছে, তখন টেকনিক্যাল এরর হয়েছে। এখন বিলটা পাইব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের ডাইরেক্টর স্যার সাথে আলোচনা হয়েছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের বিলটা সংগ্রহ হইতে এই সপ্তাহের ভিতরে তাদের বিলটা ঢুকবো। এখন কিছু টেকনিক্যাল এরর আছে, এই টেকনিক্যাল এররটা তারা সেন্ট্রালি সলভ করতেছে। এই সলভ করার পরে এটা আজকে বিকালে নাইলে কালকে সকালে যে কোনো টাইম তাদের বিলটা, আমাদের লেবার বিলটা ঢুকবো। তাদেরকে আমরা মানে বলেছি কি কাজটা যেহেতু বদ্ধ না রাখে, আজকে আবার তারা কাজ করব, তার সাথে আমাদের আলাপ হয়েছে, তাদের আজকে কাজ করা শুরু হইব। উপায় না এই লিগিয়া বন্ধ করিয়া রাখছে কি, আমরা আগরতলা থেকে লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো। আর টাকা আগে তো কতবার জানানো হয়েছে ইন্সপেক্টর স্যারে, ডিসিএম স্যারে, যে স্যার টাকা আয়ে না কেমনে কি করব, আমরা পোলাপন তো এদিকে না খাইয়া মরতে লাগবো। কত স্কুল আছে, কত মাস্টার আছে, খাতা কলম আছে, কিছু হইতে আসে না, আর উল্টা গালি শুনন লাগে। খেলে গিয়া লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো। কত মাস ধরে বেতন পান না? 2 মাস হয়ে গেছে। সবাই জানে স্যার, সবাই জানে।
ये न्यूज कंटेंट देखने के लिए आज के क्यों शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.